আমার প্রিয় ভাই ও বোনদেরকে চলে আসলাম আচারের রাজা কাশ্মীরি আচার রেসিপি নিয়ে। আমি যেভাবে করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলে যাই আমার রেসিপিতে। আমি আটটি দাঁড়ানো আমগুলি কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। রেখে ওটাকে পানি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে পানি জড়িয়ে শুকাইতে দিচ্ছি তাওয়াল বিছিয়ে। তারপর মুছে নিয়েছি। আর এখানে আমি 2 কেজি চিনি দিয়েছি। তার ভিতরে 4 কাপ পানি দিয়ে দিলাম। আমি আমও 2 কেজি নিয়েছি, তার জন্য 2 কেজি চিনি আমি নিয়েছি। চাইলে আপনারা আর একটু কমও দিতে পারেন। তাহলে 2 কেজি যে কয় কেজি আম লাগবে তার জন্য ওই কয় কেজি চিনি হলেই ভালো হয়। আমি 4 কাপ পানি দিয়ে চুলা ধরিয়ে দিলাম। আর এই যে আদাগুলি আমি বড় 1 স্লাইস আদা নিয়েছি, কুচি করে কেটে নিলাম এইভাবে। তারপর চুলায় দিয়ে নাড়তে হবে। বলক তুলে আসলে আমি আদা কুচিগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নিব। আদার গ্রান বের হলে তখন আমি আমগুলি দিয়ে দিব। এই তো আদাগুলি আমার প্রায় হয়ে আসছে, এই বলক তুলে আসছে আদা দেওয়ার পরে, আর গ্রান বের হয়ে গিয়েছে। তাই এখন আমি আমগুলি দিয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন, তারপরও আমি যেভাবে বানাই ওইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে বা একটু হলেও উপকারে আসে, তাহলে লাইক ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আশা করি। তারপর আমি সব আমগুলি দিয়ে দিয়েছি। এই আমটা কিন্তু আটি শক্ত হতে হবে, না হয় কিন্তু আচারটা ভালো হবে না। স্লাইস করে লবণ পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালো করে মুছে নিতে হবে বা শুকিয়ে নিতে হবে পানিটা। এই যে তারপর আমি সব আমগুলি দিয়ে দিচ্ছি, একসাথে আমি করে নিচ্ছি। তারপর আমি আমগুলি শিরার ভিতরে চেপে চেপে দিব একটু, যাতে আমগুলি ভিতরে ঢুকে। সবগুলি দেওয়া হয়ে গিয়েছে। এই যে 10 মিনিটের মতো আমি জাল করার পর আমগুলির কালারে যেরকম হয়ে আসতেছে, যখন জালটা এখন আমার মিডিয়াম আছে, চুলার আগুনটা এখন মিডিয়াম আছে। দেখবেন, খেয়াল রাখবেন যেন শিরাটা একদম ঘন না হয়ে যায়। আর আমের ভিতরে লবণ ছিল, এই জন্য আমি চেক করে দেখলাম যে সামান্য আর একটু লবণ লাগবো, তাই দিয়ে দিলাম পরে 1/4 চা চামচের মতো। ওইটা আপনারা দেখে দিবেন। আর এই মরিচগুলি এই যে এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আদার মতো লম্বা করেও দিতে পারেন। আমার কাছে গোল করে দিলেই ভালো লাগে, তাই আমি গোল করে কেটে নিয়েছি। এখানে আমি 12 থেকে 14টা মরিচ নিয়েছি, মিডিয়াম সাইজের, 2 কেজি আমের জন্য। এবার আমি মরিচগুলি দিয়ে দিলাম। এই যে দেখেন আচারটা প্রায় হয়ে আসছে, কালার চলে আসতেছে। যখন দেখবেন যে আচারটা স্বচ্ছ হয়ে গিয়েছে আর শিরাটা আঠালো কিন্তু হবে না, তাহলে কিন্তু আচার শিরা ভাব হয়ে যাবে, ভালো লাগবে না, আর আঠালো হয়ে যাবে। এই যে আমি 20 থেকে 25 মিনিট জ্বালানোর পরই হয়ে গিয়েছে। এই যে আর সাবধানে লাড়বেন যাতে আমগুলি ভেঙে না যায়। আর বেশিক্ষণ জাল করতে হবে না। মরিচ দেওয়ার পরে আমি সাবধানে এই যে একটু প্যানটা ধরে দুল খাওয়াইয়ে দিলাম। এই যে আর এটা হলো ভিনেগার নিয়েছি আমি আধা কাপের একটু বেশি, আধা কাপ হলেই হয়ে যাবে।
2 কেজি আমের জন্য আধা কাপ ভিনিগার লাগবে, ওইটাই যে আমি দিয়ে দিচ্ছি এখন। আর একটু খুন্তি দিয়ে একটু চেপে দিলাম, আর বেশিক্ষণ জ্বালাতে হবে না। এই যে আমার দেখেন ফাইনালি এখনই হয়ে যাবে। মাশাআল্লাহ, এই যে দেখেন কালারটা চলেই আসছে। আপনারাও এরকম সহজভাবে করে দেখবেন। মাশাআল্লাহ, 1 বছর পর্যন্ত এইভাবেই ভালো থাকে। আর এই কাশ্মীরি আচারটা বেশিরভাগ মানুষই পছন্দ করে, আমি তো অনেক পছন্দ করি। আমি যে কোনো সব আচারের চেয়ে এই কাশ্মীরি আচারটাই আমার বেশি পছন্দ। এই যে দেখেন আমার আচারটা হয়ে গিয়েছে। ঠান্ডা করে তারপর আমি বয়ামে ভরে নিব। আর এর আগে বয়ামটা সুন্দর করে পরিষ্কার করে একদম শুকাইয়া নিতে হবে। আমার 2 কেজি কাশ্মীরি আচারের অর্ডার ছিল, তাই ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা যাত্রাবাড়ি থেকে এই অর্ডারটা হয়েছে। এই যে মাশাআল্লাহ দেখেন কালারটা কত সুন্দর আসছে। আপনারা চাইলে এখানে একটু অরেঞ্জ কালারও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এই যে দেখেন ফাইনালি আমার আচারটার লুক কী অবস্থা, একদম এত সুন্দর হয়েছে না, তা বলার মতন না। আমি বেশি জল রাখিনি, আপনারা চাইলে আরেকটু জল রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তাহলে সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।